হরিদ্বার ভ্রমণ শেষ করে আজ আমাদের বাড়ি ফেরার পালা। আর আমরা বাড়ি ফিরে যাব 13010 দুন এক্সপ্রেসে। হরিদ্বার থেকে হাওড়া পর্যন্ত দুন এক্সপ্রেসে সম্পূর্ণ ট্রেন জার্নির অভিজ্ঞতাই শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। হরিদ্বার থেকে বিদায় নেওয়ার আগে আবার চলে এলাম বিষ্ণুঘাটে মা গঙ্গাকে আরো একবার দর্শন করার জন্য। রাতের বেলাতেও মা গঙ্গার রূপ অপূর্ব, চারিদিকে আলো জ্বলছে, ঠান্ডা হাওয়া বইছে, খুবই ভালো লাগছে। আমরা এখন হরিদ্বার স্টেশনে চলে যাচ্ছি, অটো এসে গেছে। স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি, আর হরিদ্বার স্টেশনে প্রবেশ করেই আপনারা এইরকম দুটি মহাদেবের মূর্তি দেখতে পাবেন। আর এই শিব ঠাকুরের মূর্তি দুটি খুবই সুন্দর। মহাদেবকে প্রণাম করেই হরিদ্বার থেকে আমরা বাড়ির পথে রওনা হলাম। দুন এক্সপ্রেস ছাড়াও আপনারা কুম্ভ এক্সপ্রেস অথবা উপাসনা এক্সপ্রেসেও হরিদ্বার থেকে হাওড়ায় ফিরে যেতে পারেন। আর এই দুটি ট্রেনই হরিদ্বার থেকে ছেড়ে যায় রাত 11:43 এবং হাওড়ায় পৌঁছায় ভোর 3:15। 13010 দুন এক্সপ্রেস হরিদ্বার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে একেবারে সঠিক সময়ে রাত 10:13 হরিদ্বার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার সময় আমাদের একটু ভিড়ের মধ্যে পড়তে হয়েছিল। আপনারাও খুব সাবধানে আপনাদের ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠবেন। তো এখন প্রায় রাত 11টা বাজে, আর বাইরেও অন্ধকার। তো এখন ঘুমিয়ে পড়তে হবে। সবাই ঘুমিয়ে পড়েছে। 10:13 টাইম ছিল ট্রেনের, আর 10:18 ছেড়ে দেওয়ার টাইম। 5 মিনিট হল্ট। তো কালকে সকালে আপনাদের সাথে কথা হবে আবার। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। লখনৌ স্টেশন আসছে। সকাল সকাল নিয়ে নিলাম 1 কাপ গরম চা, দাম নিল 10 টাকা। এবার খেয়ে দেখি চা খেতে কেমন হয়েছে। চা মোটামুটি, কিন্তু কি আর করা যাবে, এই দিয়ে কাজ চালাতে হচ্ছে। বারাবাঙ্কি জাংশনে এসে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। আচ্ছা, এই দুন এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, কিন্তু ট্রেনে খাবার অর্ডার দিতে পারেন। লোক আসছে, আপনারা খাবার অর্ডার দিলে ট্রেনেই পেয়ে যাবেন, কোনো অসুবিধে হবে না। এছাড়া জল বা অন্যান্য সব খাবারই উঠছে। চা উঠছে, সামোসা, লুচি, পুরি সব কিছুই পাওয়া যাচ্ছে। ট্রেনে খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু প্যান্ট্রি কারটা নেই, এই যা। আর সব কিছুই আছে। এই ট্রেনটা অনেকগুলো স্টেশনে দাঁড়ায়। এমনি কোনো সমস্যা আমাদের হয়নি। আলাদা এক্সট্রা কোনো লোকও আমরা কালকে থেকে দেখছি এখনো পর্যন্ত ওঠেনি। ট্রেনটা ফাঁকাই, ভালোই যাচ্ছে। ওই 1.5 ঘন্টা লেট, এই যা। অভিজ্ঞতা এখনো পর্যন্ত ভালোই দুন এক্সপ্রেসে, খুব একটা খারাপ নয়। সকালে ব্রেকফাস্টে এই যে পাউরুটি খাচ্ছি, বন পাউরুটি। হরিদ্বার থেকে কিনে এনেছিলাম। ট্রেনে তো প্যান্ট্রি কার নেই, তার ফলে যা খাবার নিয়ে এসেছি সেগুলোই খাবো। তো ব্রেকফাস্টে এই বন পাউরুটি। চলে যাবে। প্রায় 25 মিনিট দাঁড়িয়ে রইল বারাবাঙ্কি জংশন। এই বারাবাঙ্কি জংশন ছাড়লো, দেখা যাক আর কত লেট করে ট্রেন। আমরা দুন এক্সপ্রেসের স্লিপার ক্লাসে জার্নি করছি, আর আমাদের টিকিট মূল্য পড়েছে জন প্রতি 670 টাকা করে। এই দুন এক্সপ্রেস কিন্তু সপ্তাহের প্রতিটি দিনই হরিদ্বার স্টেশন থেকে ছাড়ে। এখন লখনৌ স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে। ট্রেন আসার কথা ছিল 8:35। ট্রেন প্রায় 10টা নাগাদ আসলো। 1.5 ঘন্টা ট্রেন লেট আছে। নবাবের শহর লখনৌ, এখানে অনেক কিছুই দেখার আছে। আমারও খুব ইচ্ছে আছে খুব শিগগিরই লখনৌ আসার। আর আমি লখনৌতে আসলে তো আমরা ঘুরবই, আপনাদেরও সাথে নিয়েই ঘুরবো। আমরা হরিদ্বার গিয়েছিলাম কুম্ভ এক্সপ্রেসে, আর আমার কুম্ভ এক্সপ্রেসের ট্রেন জার্নি সম্পূর্ণ অভিজ্ঞতা একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি।
ওই ভিডিওটির লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা যারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। লখনৌ ছেড়ে দিল, অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছিল, 10 মিনিটের হল্টের জায়গায় প্রায় আধ ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিল, এইমাত্র ছাড়লো। वेज बिरयानी खाना बोलो 50 में समोसे खाइए गर्मा गर्म। ये बताओ सब्जी पूरी। ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখন অযোধ্যা ক্যান্টে এসে পৌঁছেছে ট্রেন, 1 ঘন্টা 42 মিনিট লেট। এটা ঢোকার কথা ছিল 11টা 10, আর এখন বাজে 12টা 53, 5 মিনিটের হল্ট আছে। 12টা 58-তে ছাড়বে। বসে আছি, ট্রেনটা এমনি ভালোই চলছে, একটু লেট আছে যা, আর বাড়ি থেকে কিন্তু এক্সট্রা লোক একেবারেই ওঠেনি, ভালোই হচ্ছে ট্রেনের জার্নি। এই যে চিড়ে দিয়ে আর এই যে লেবু দিয়ে এখন দুপুরের লাঞ্চ হবে। এই লেবু চিপে নিচ্ছি, এই এবার দিয়ে দিচ্ছি জল, এই হয়ে যাচ্ছে চিড়া, হয়ে গেল। নুন দিয়ে, চিনি দিয়ে, জল আর লেবু দিয়ে চিড়া মেখে দিলাম, শরীর ঠান্ডা থাকবে। ট্রেনে বসে চিড়া মাখা খেতে কিন্তু ভালো লাগে। তো এইভাবেই লাঞ্চ হচ্ছে, খাবার দাবার অনেক পাওয়া যাচ্ছে, কিন্তু ট্রেনের খাবার খুব একটা ভালো লাগে না, তাই আমরা কেউই আর খেলাম না। আমি বাবা মা এই দিয়ে আমরা আজকে খেয়ে নিলাম। অযোধ্যা ক্যান্ট ছেড়ে দিল, এরপরে আসছে অযোধ্যা ধাম, যেখানে অযোধ্যা রাম মন্দির আছে। আর এখানে তো প্যান্ট্রি কার নেই, আগেই বললাম, তো আমরা কোনো খাবার আলাদা করে অর্ডার করিনি, কারণ ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না। আমরা বাড়ি থেকে যে খাবার এনেছিলাম তাই দিয়ে কাজ চালাচ্ছি। এখন ছাতু মুড়ি চিড়া দিয়ে লাঞ্চটা করলাম, যে যার মতো খাচ্ছে, কেক মিষ্টি যা যা ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া চলছে। দেখা যাক কখন পৌঁছাই। মোটামুটি ট্রেন ওই 2 ঘন্টার কাছাকাছি লেট আছে। ট্রেন অযোধ্যা ধাম স্টেশন এসে পৌঁছেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট। 11টা 33-এ পৌঁছাবার কথা ছিল, এখন বাজে 1টা 31। তো এখানেই আছে অযোধ্যা রাম মন্দির। আপনারা অযোধ্যা রাম মন্দির দেখতে চাইলে অযোধ্যা ধাম স্টেশনে নামতে হবে। এখানে তো এখনও পর্যন্ত 2টো ট্রেনই যায়, এই দুন এক্সপ্রেস যায় আর জম্মু তাওয়াই যায়। আমারও প্ল্যান আছে অযোধ্যা ঘুরতে আসার, অযোধ্যা রাম মন্দির দেখার, তো আমি দেখতে আসলে অবশ্যই আপনাদেরও দেখাবো। তো এই হচ্ছে ট্রেনের পরিস্থিতি, দেখি আগে কি হয়। এই দুন এক্সপ্রেস অযোধ্যা ধাম স্টেশন ছাড়লো, এখানে 2 মিনিটেরই হল্ট ছিল, কিন্তু ট্রেন প্রায় 20 মিনিট এখানে দাঁড়িয়েছিল। আর অযোধ্যা ধাম স্টেশনটি কিন্তু খুবই সুন্দর। খুব তাড়াতাড়ি আমি অযোধ্যা ধাম ভ্রমণে আসছি, তখন অযোধ্যা ধাম স্টেশনটিও আপনাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো। 2 রাত্রির ট্রেন জার্নি হলেও ট্রেনে বসে বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন আপনাদের সময় কেটে যাবে খেয়ালই থাকবে না। আমার তো বেশ ভালো লাগছিল। কেমন লাগছে ট্রেন জার্নি করে? ভালোই লাগছে। প্রথমে ভেবেছিলাম ভিড় হবে, খুব অসুবিধা হবে, তবে দেখলাম না, এই ট্রেনটা ভালো ট্রাভেলের জন্য। কুম্ভতে গিয়েছি আমরা, আর দুনে আসলাম। আপনারা আসলে এই ট্রেনটা চুজ করতে পারেন, ভালো এই ট্রেনটা। কি তোমার কেমন লাগছে বাবা? খুব সুন্দর, ফাঁকা ফাঁকা আমরা আসলাম এই ট্রেনে। আপনারা ইচ্ছা করলে এই ট্রেনে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা যদি হরিদ্বারে আসেন তবে এই ট্রেনে টিকিট কেটে আপনারা হাওড়ায় ফিরতে পারেন, কোনো অসুবিধা হবে না। বসে বসে বোর হয়ে যাচ্ছি, দরজার সামনে উঠে আসলাম। দুন এক্সপ্রেস ভালো, ফাঁকায় ফাঁকায় যাচ্ছি, বাইরের লোক কোনো বেশি ওঠেনি, ডিস্টার্ব করেনি, কিন্তু
বেশ কিছু বিখ্যাত খাবারও রয়েছে। আপনারা হরিদ্বার ভ্রমণে এলে অবশ্যই ওই খাবারগুলো একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন। হরিদ্বারের বিখ্যাত খাবার এবং মার্কেটের ভিডিও লিংক আই বটনে দেওয়া রইল। যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখা যাক বারাণসীতে কখন ঢোকে। বারাণসীতে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। চলুন সিটে বসে পড়ি। আমাদের সাথে একসাথে জার্নি করছে, নবদ্বীপ থেকে এসেছে এক আঙ্কেল আর আন্টি। তো শুনি যে ওনাদেরও কেমন লাগছে ট্রেন জার্নি করে, দুরাত্রির ট্রেন জার্নি। আন্টি কি বলে দেখি। দুদিনে ট্রেন জার্নি ভালোই লাগছে, কিন্তু ট্রেনটা একটু লেটে যাচ্ছে, এটাই আর কি। আর মানে এই ট্রেন কেমন, মানে এই ট্রেনে যাতায়াত করা যায় ভালো? হ্যাঁ করা যায়, হ্যাঁ করা যায়। আচ্ছা, আর হরিদ্বার কেমন হলো ঘোরা? হরিদ্বার খুব ভালো ঘোরা হলো, খুব ভালো লেগেছে। সবারই একবার হরিদ্বার আসা উচিত। হ্যাঁ হ্যাঁ, সবারই উচিত একবার হরিদ্বার দেখার। আর আঙ্কেল হচ্ছে খুব টায়ার্ড হয়ে পড়েছে, বোর হয়ে যাচ্ছে এতক্ষণে ট্রেন জার্নি, সেই জন্য ওপরে ঘুমিয়ে আছে আপার বাতে। দেখি আঙ্কেল কি বলে, শোনাচ্ছি আপনাদের। আমরা হরিদ্বার থেকে বাড়ি ফিরছি, শরীর ক্লান্ত, এখন ঘুমিয়ে আছি। বিশাল জার্নি, প্রচণ্ড জার্নি হয়েছে, আমরা তাই একটু ঘুমাচ্ছি এখন। খুবই সুন্দর জায়গা হরিদ্বার, খুব সুন্দর জায়গা, দেখার মতন জায়গা আছে। মহীশূরী, হরিদ্বার খুব সুন্দর জায়গা, ভালো, খুব ভালো লাগলো। হোটেলগুলোও ভালো, হোটেল দেখার। ট্রেন জার্নি ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ খুব সুন্দর জায়গা, ট্রেন জার্নিটাও ভালো লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, ট্রেনে বসে আরো একটি ট্রেনকে দেখতে কিন্তু আমার বরাবরই খুবই ভালো লাগে। হরিদ্বারে কিন্তু নানা রকম খুব ভালো ভালো ফল পাওয়া যায়। আপনারা চাইলে ট্রেনে খাওয়ার জন্য ফল কিনে আনতে পারেন। আমরা কিন্তু কিনে এনেছিলাম। এই যে লাল লাল পেয়ারা, আমি একটু খাই সবার সাথে। ভালো কিন্তু হরিদ্বারের পেয়ারা, আপনারাও খাবেন। ভেতরটা পুরো লাল। আর ট্রেনে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই এখন, বসে বসে কী করব। একের পর এক স্টেশন আসছে। এই ট্রেনটি বেশ অনেকগুলো স্টেশনে দাঁড়ায়, কিন্তু অসুবিধা নেই, ট্রেন জার্নি আমার ভালোই লাগে। তবে ওই বসে থাকা আর দরজার সামনেও যাওয়া যাচ্ছে না, অনেকটাই ভিড় আছে, সেই জন্য দরজার সামনে যেতে পারছি না। এই এখন খাই বসে বসে। এই পেয়ারের পর আপেল খাচ্ছি, হরিদ্বার আপেল। এটা আঙ্কেল আন্টিরা দিল, খুব ভালো খেয়েছি, পুরো বেলে। আপনারা আসলে এই আপেল পেয়ারা এখানে খাবেন, এখানে ফলগুলো ভালো। হরিদ্বারের এটা খুব ভালো। সূর্য অস্ত যাচ্ছে। ট্রেন বারাণসী জংশনে এসে পৌঁছালো, 1 ঘন্টা 49 মিনিট লেট। ঢোকার কথা ছিল 4:05 আর ঢুকলো 5:54-তে। লোকজন উঠছে, কিন্তু মানে এক্সট্রা কোনো লোক উঠছে না, এটা আমার খুব ভালো লাগলো। আমাদের কোনো অসুবিধে হয়নি, কিন্তু ট্রেনটা একটুখানি মানে স্পিডটা একটু স্লো আছে, আর একটু লেট করছে, ঘন্টা 2-এর কাছাকাছি লেট। এছাড়া কোনো অসুবিধে নেই। জল থেকে শুরু করে চা, কফি, খাবার দাবার সব কিছুই উঠছে। আপনারা খাবার অর্ডার এখানে নিতে আসছে, অর্ডার দিয়ে খেয়েও নিতে পারবেন, লাঞ্চ ডিনার সব কিছু, কোনো প্রবলেম নেই। আমাদের কোনো অসুবিধে হয়নি। কিন্তু ওই ট্রেনটি লেটে চলছে আর স্পিড কম। এরপরে নমঘাট আসবে, নমঘাটটা আপনাদের দেখাবো। বারাণসী জংশন ছেড়ে দিল, এখানে 10 মিনিটের হল্ট ছিল। দূন এক্সপ্রেস এখন নমঘাটের ওপর দিয়ে যাবে। আপনারা আমাদের সাথে নমঘাট দর্শন করুন। নমঘাটটা খুব সুন্দর না?
এটা কিন্তু বারাণসী জংশনের পরে কাশি আসে, কাশি স্টেশনের পরে এই নমঘাটটা আসে। খুব সুন্দর, আমাদেরও খুব ইচ্ছে আছে এই বারাণসীতে আসার। খুব শিগগিরই আসবো, আশা করছি। আমরাও ঘুরবো আর আপনাদেরও ঘোরাবো। चाय भी लो, चाय बढ़िया, चाय आ गया, चाय चाहिए। हाँ सादा वाटी बात खाना है, कैंटीन गरम खाना आएगा, खाने को नहीं खाना। এখন এসে পৌঁছেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখানে 5টা 10-এ আসার কথা, 1 ঘন্টা 28 মিনিট লেট করলো। এখন 6টা 58-তে এসে এখানে পৌঁছেছি। এখানে 10 মিনিটের হল্ট আছে, তবে এখান থেকেও তেমন কোনো লোকজন ওঠেনি। আর এখানেই তো উত্তরপ্রদেশ শেষ হয়ে যাচ্ছে, এবার আমরা বিহারে ঢুকে পড়ব। আর ভেবেছিলাম বারাণসী জংশন থেকেও কিছু লোকজন উঠবে, তেমন অসুবিধা হয়নি। এই অসুবিধাটা এখানে হচ্ছিল না, যে এখানে যে অনেক লোকজন ঢুকে যায় ট্রেনে এক্সট্রা, সেই জিনিসটা আমাদের সাথে হয়নি। এটা একটা ভালো অভিজ্ঞতা। এই দেখা যাক কখন পৌঁছাই, আপাতত এরকমই চলছে। আর রাতে খাবারের জন্য অর্ডার নিতে এসেছে, যারা আপনারা খেতে চান তারা অর্ডার দিয়ে দিতে পারেন, এখানে আসে। আর আমরা এখান থেকে ট্রেনের খাবার খাচ্ছি না, ট্রেনের খাবার খুব একটা ভালো লাগে না, ভালো হয় না। আমরা বাড়ি থেকে এনেছিলাম শুকনো খাবার, সেই দিয়ে চালিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খেতে পারেন, অথবা বাড়ি থেকে নিয়ে আসলে ভালো হয় খাবার, শুকনো খাবার যদি পসিবল হয়। আর নইলে তো ট্রেনের খাবার আছে, অসুবিধে নেই কোনো। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে দিল দুন এক্সপ্রেস। এখানে 5 মিনিট হল্ট ছিল, কিন্তু এখানেও ট্রেন 15 মিনিট মতো দাঁড়িয়ে রইল। আর ট্রেন কিন্তু বেশ কিছুটা লেটেই চলছে। এবার আমাদের রাতের খাবারের প্রস্তুতি শুরু হয়েছে, দেখাচ্ছি কিরকম প্রস্তুতি চলছে আমাদের। আগেই আপনাদের বললাম আমাদের সাথে যা শুকনো খাবার ছিল তাই দিয়ে আমরা ট্রেনে খাচ্ছি। আর তাই ডিনারে ঝালমুড়ি মাখা হয়েছে। আমি, বাবা, মা এবং আমাদের সাথে যে আঙ্কেল আন্টির পরিচয় হয়েছে, আমরা সকলে মিলে এখন ঝালমুড়ি খাবো। আর ট্রেনে বসে ঝালমুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা সবাই মিলে এখন ঝালমুড়ি খাচ্ছি রাত্রে, এটাই রাত্রের ডিনার। ওই আঙ্কেল খাচ্ছে, বাবা, মা ওদিকে আছে, আন্টি আছে, আর আমি। ঝালমুড়ি ভালো লাগছে। ডিনার করে নি তাহলে, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এখন 11:15 বাজে, গয়া স্টেশনে ট্রেন এসেছে। 2 ঘন্টা ট্রেন লেটেই চলছে, তো এখন ঘুমিয়ে পড়তে হবে। এই যে সবাই এখন রেডি করছে বেড শোয়ার জন্যে, আর লাইটটা অফ করে দিতে হবে, আর জেগে থাকা যাবে না। আর বাইরে অন্ধকার, কোনো স্টেশন দেখানোও যাবে না। তাই আজকের জন্য সবাইকে গুড নাইট, আর সকালে আবার কথা হবে। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। ব্যান্ডেল জংশনে এসে পৌঁছেছে ট্রেন প্রায় 2 ঘন্টায় লেট আছে। রাত্রে কোনো অসুবিধা হয়নি, আমাদের ঘুম সবার ভালো হয়েছে, কোনো লোকও ওঠেনি। তো হাওড়া পৌঁছাতে ওই 8:43 টাইম দেখাচ্ছে, 7টায় ঢোকার কথা ছিল। তো দেখা যাক, জার্নি আমাদের খুব ভালোই হলো। দুন এক্সপ্রেসের অভিজ্ঞতা খুবই ভালো, অসুবিধে হয়নি। আপনারা দুনে আসতে পারেন। আমরা যাওয়ার সময়, হরিদ্বারে যাওয়ার সময় কুম্ভ এক্সপ্রেসে গেছি, তার ভিডিও চ্যানেলে আছে। কুম্ভ এক্সপ্রেসে প্রায় 10 ঘন্টা লেট করেছিল, লোকও উঠেছিল অনেক এক্সট্রা, কিন্তু দুন এক্সপ্রেসে আমাদের এক্সট্রা কোনো লোকও ওঠেনি, আর লেট 2 ঘন্টা। এই এমনি সব কিছু ঠিকই আছে, টয়লেটও পরিষ্কার করে দিয়ে গেছে। ট্রেন ব্যান্ডেল জংশন ছেড়ে দিল। এরপরে রয়েছে আর মাত্র 2টি স্টেশন, চন্দননগর এবং শ্রীরামপুর। আর তারপরেই দুন এক্সপ্রেস তার গন্তব্য হাওড়া স্টেশনে পৌঁছে যাবে। আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ট্রেন প্রায় 2 ঘন্টা মতো লেট করলো। হাওড়া স্টেশনে পৌঁছানোর সময় ছিল সকাল 7টা, আর ট্রেন এসে পৌঁছালো 8:45 নাগাদ। এমনি ট্রেনে আমাদের কোনো অসুবিধে হয়নি, ট্রেনের অভিজ্ঞতা খুবই ভালো। আপনারা হরিদ্বার
থেকে হাওড়াতে এই ট্রেনে ফিরতে পারেন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর ক্যামেরিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে টাটা।